सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। ओ कैसा सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। पूरब दिशा से आए ज्योतिषी तारों को लेकर निशान। पूरब दिशा से आए ज्योतिषी तारों को लेकर निशान। बोला फरिश्ता देखो से तुम यीशु ने लिया जन्म। ओ कैसा सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। वीरांगनों में हुए उजाला चरवाहा डरने लगा। वीरांगनों में हुए उजाला चरवाहा डरने लगा। बोला फरिश्ता देखो से तुम यीशु ने लिया जन्म। ओ कैसा सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। गाओ खुशी से मीठे सुरों से रात सुहाना है आज। गाओ खुशी से मीठे सुरों से रात सुहाना है आज। बोला फरिश्ता देखो से तुम यीशु ने लिया जन्म। ओ कैसा सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। कैसा सुहाना दिन ये खुशी का यीशु ने लिया जन्म। यीशु ने लिया जन्म। জয় যিশু, হ্যাপি সাফাত। ঈশ্বরের ধন্যবাদ করি যে আজকে এই পবিত্র বিশ্রামবারে প্রভু আমাকে সুযোগ করে দিয়েছে তার বাক্য প্রচারের জন্য। এর জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা অনেক রকমের প্রচারক রয়েছে, প্রচুর ডিনোমিনেশন বেরিয়ে গেছে, কত রকমের প্রচার হচ্ছে এবং খুব ভালো প্রচারও হচ্ছে। প্রত্যেকটা ডিনোমিনেশনের সুন্দর আরাধনা হচ্ছে, সুন্দর প্রচার হচ্ছে, এমনকি অলৌকিক কাজ হচ্ছে। তো আমরা তখন ভাবছি যে সব মণ্ডলী সমান, কিন্তু বাইবেল এই প্রসঙ্গে কী বলছে সেটা আজকে আমরা দেখব। অর্থাৎ ভক্ত খ্রিস্টানদের বিষয়ে আজকে আমরা দেখব। তার আগে আমরা প্রার্থনায় যাই। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি যে এই মুহূর্তে আমি তোমার বাক্য প্রচার করতে চলেছি। যারা শুনছে তাদেরকে বোঝাবার মতন কণ্ঠ আমাকে দাও, মন দাও, যেন সুন্দরভাবে পর্যায়ক্রমে বোঝাতে পারি। আর যারা শুনছে তাদের অন্তর হৃদয়ে কথা বলো, তারা যেন নিজেদের জ্ঞানে নয় বরং তোমার পবিত্র আত্মাই যেন বোঝে। আমরা সবাই সেই অনুযায়ী নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি আর তোমার গৌরব করতে পারি। তোমার বাক্য দিয়ে আমাদেরকে সঞ্জীবিত করো। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। তো যেহেতু আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমরা ভক্ত খ্রিস্টানদের বিষয়ে বলবো, তাই আমরা প্রথমেই দেখব প্রভু যিশু কী বলছে। প্রভু যিশু বলছেন মথি 24 আর 25 পদে, কেননা ভক্ত খ্রিস্টরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে
এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। দেখো, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম। তো সব মণ্ডলীতে চমৎকার হচ্ছে, সব মণ্ডলীতে অলৌকিক কাজ হচ্ছে, সব মণ্ডলীতে আরাধনা ভালো হচ্ছে, সব মণ্ডলীতেই প্রচার ভালো হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে ভক্ত কী করে চিনব? তো প্রভু আগে থাকতেই আমাদেরকে সাবধান করে দিয়েছে যে অনেক ভক্ত খ্রিস্টান আসবে, ভক্ত ভাববাদী আসবে, আর তারা এমন সব চিহ্ন, এমন সব লক্ষণ দেখাবে যে মনোনীত দিগকেও ভুলিয়ে দেবে। আর প্রভু বলছে, পূর্বেই আমি তোমাদিগকে বলিলাম। তারপরের প্রতি যদি আমরা দেখি, যে লোকে যদি তোমাদিগকে বলে তিনি প্রান্তরে, তোমরা বাইরে যেও না, তিনি অন্তরাগারে, তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হবে। অলরেডি একটা ডিনোমিনেশন অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, বলছে নাকি প্রভু যিশু এসে গেছে। কিন্তু বাইবেল কি বলছে? বিদ্যুৎ চমকালে যেমন সবাই দেখতে পায়, তেমনি প্রভু যিশুর আগমন হবে, অর্থাৎ সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে। তো আমাদেরকে খুব ভালোভাবে বাইবেল যদি অধ্যয়ন না করতে পারি, খুব শাস্ত্র যদি ভালোভাবে অধ্যয়ন করতে না পারি, তাহলে আমরা ভক্ত ভাববাদী চিনতে পারবো না। কারণ মার্কেটে দেখবেন যা সোনা, যারা একমাত্র তারাই চেনে যারা সোনা নিয়ে কাজ করে, সোনার সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে। সবজি তারাই ভালো চেনে যারা সবজি নিয়েও ভালো অভিজ্ঞতা রয়েছে। ঠিক সেরকম আমরা ধর্ম নিয়ে কাজ করছি, কিন্তু ধর্মের সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে ভক্ত এবং ভালো বিশ্বাসীকে আমরা খুঁজে পাবো না। তাই আসুন ঈশ্বরের বাক্য কী বলছে, আর সেই বাক্যের মাধ্যম দিয়ে দেখব যে ভক্ত খ্রিস্টানদের কীভাবে আমরা চিনতে পারি বা কীভাবে আমরা বুঝব। তো চলুন আমরা প্রথমেই দেখি দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 20 পদে। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 20 পদে বলছে, কিন্তু আমি যে বাক্য বলিতে আজ্ঞা করি নাই, আমার নামে যে কোনো ভাববাদী দুঃসাহসপূর্বক তাহা বলে, কিংবা অন্য দেবতাদের নামে যে কেউ কথা বলে, সেই ভাববাদীকে মরিতে হইবে। তো প্রভু 19 পদে বলছে আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন, তাহাতে যে কেউ কর্ণপাত না করিবে, তাহার কাছে আমি পরিশোধ লইব। বলছে আমার নামে যে যা বাক্য বলবে, তাহা যদি কেউ না শোনে, তাহলে তার পরিশোধ নেবে। আবার বলছে যে ভাববাদীদের ভাতৃগণের মধ্য হইতে বলছে একজন ভাববাদীকে উৎপন্ন করবে, এবং তার মুখে ঈশ্বর বলছে তার বাক্য দেবেন। আর প্রভু বলছে, ঈশ্বর বলছে তাকে যা যা আজ্ঞা দেবো তা তিনি উহাদিকে বলবেন, আর তার কথা যারা না শুনবে তাদের পরিশোধ নেবে। আবার অনেকে প্রভু যা আজ্ঞা করেছে তা প্রচার করছে না, সুতরাং তারা দুঃসাহসপূর্বক অন্য কিছু প্রচার করছে। ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে মরতে হবে। আপনারা বলুন দেখি, সারা বাইবেল প্রভু যিশু কেন্দ্রিক। এদেন উদ্যানে আদম হাওয়া পাপ করেছিল, সেখানে প্রতিজ্ঞা করেছিল নারীর বংশে আর শয়তানের বংশে সত্যতা জন্মাইবে। নারীর বংশ মানে প্রভু যিশু। তো একটা মণ্ডলী আছে, সে মরিয়মকে নিয়ে বেশি মাতামাতি করে। আবার এখানে আছে, আপনারা তো সবাই জানেন গুড ফ্রাইডে, ইস্টার সানডে। বাইবেলে কোথায় কোন অংশে ঈশ্বর আজ্ঞা করেছে যে গুড ফ্রাইডে, ইস্টার সানডে পালন করতে হবে? অনেকে বলে যে এটা হচ্ছে প্রভুর মৃত্যু ও পুনরুত্থানের দিন। বাইবেলে লেখা আছে প্রভুর মৃত্যু ও পুনরুত্থান হিসাবে বাপ্তিজমকে দেখানো হয়েছে। এটা যদি অন্যদিন আমি প্রচারের সুযোগ যখন পাবো, তখন আপনাদেরকে আমি বোঝাতে পারবো। কিন্তু বাইবেল আগে আপনারা ফলো করুন, যা পালন করছেন তা কি বাইবেলে লেখা আছে? কারণ প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18-19 পদে বলছে, এই বাক্য যদি কিছু যোগ করে, এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করা হবে, বা এর থেকে কিছু যদি তুলে নেওয়া হয়, তার কাছ থেকে জীবন তুলে নেওয়া হবে। অতএব আমাদের খুব সতর্ক থাকতে হবে। অনেক চমৎকার হতেই পারে, কারণ আমরা দেখতে পাই যে মিশরেতে মোশি হারুনের মাধ্যম দিয়ে ঈশ্বর চমৎকার দেখিয়েছিল, লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল। কিন্তু রাজা ফরৌনের মন্ত্রবেত্তারা তারাও লাঠিকে সাপ বানিয়ে দিয়েছিল। এরা জলকে রক্ত বানিয়ে দিয়েছিল। মোশি হারুন ঈশ্বরের আশিসে মিশরের রাজা ফরৌনের যারা মন্ত্রবেত্তা ছিল, তারাও জলকে রক্ত বানিয়ে দিয়েছিল।
সুতরাং শয়তানও চমৎকার করতে পারে। অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আর যদি আমরা তার সাবধান না থাকি, বিনাশের জন্য আপনার অজ্ঞতাই দায়ী হবে। কারণ হোসেয়াও তো বলছে, হোসেয়া 6 যে জ্ঞানের অভাবে আমার প্রজারা বিনষ্ট হচ্ছে, জ্ঞানকে অগ্রাহ্য করেছে। ঈশ্বরের বাক্য কিসের জন্য? ঈশ্বরের বাক্য বুকে রাখার জন্য, মাথায় রাখার জন্য নয়, ঈশ্বরের বাক্য পড়ার জন্য, যাতে ভক্ত খ্রিস্টান, ভক্ত ভাববাদী ভণ্ড মানুষদের চিনতে পারি। তাই শাস্ত্র অধ্যয়ন করুন, শাস্ত্রকে বোঝার চেষ্টা করুন, শাস্ত্রই আপনাকে পথ দেখাবে। তাই দাউদ বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, পথের আলো। ঈশ্বরের বাক্যই একমাত্র আমাদের পথের আলো। এই অন্ধকার জগতে এত মানুষ, এত ডিনোমিনেশন, এত আরাধনা, এত মণ্ডলী, এত ভবন, কিন্তু একমাত্র ঈশ্বরের বাক্যই হচ্ছে পথ, আর ঈশ্বরের বাক্যই হচ্ছে জ্যোতি। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্যের অনুযায়ী যেন চলি। জিরোমিও 14:14 বলছে, জিরোমিও 14:14 বলছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, সেই ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববানী বলে, আমি তাহাদিগকে প্রেরণ করি নাই, তাহাদিগকে আজ্ঞা দিই নাই, তাদের কাছে কথা কই নাই। তাহারা তোমাদের নিকটে মিথ্যা দর্শন, মন্ত্র, অবস্তু ও আপন আপন হৃদয়ের প্রতারণামূলক ভাববানী বলে। বলছে তারা যা বাক্য পড়েনি, যা বাক্যে নেই, তা যদি প্রচার করে, তারা মিথ্যা প্রচার করে। যা প্রভু বলেনি তা তারা মিথ্যা প্রচার করে। তাহলে আপনারা বলুন দেখি, রবিবারে কোথায় প্রার্থনার বিষয়ে লেখা আছে? লোক বলে রবিবার হচ্ছে সাব্বাত দিন, বিশ্রামবার। আপনারা গুগল সার্চ করবেন, গুগলে লেখা থাকবে, বলবেন পৃথিবীর অনেক দেশে, যেমন আমরা আমাদের বাংলায় বলে শনিবার, ইংলিশে বলে স্যাটারডে, অনেক দেশে শনিবারটা তাদের কাছে সাবাদে, সাবাতিয়া এই শব্দটা আছে। আর বাইবেলও সাক্ষ্য দেয়, বাইবেল যদি ঠিক মতন খোঁজেন, বাইবেলও সাক্ষ্য দেয় সপ্তম দিন হচ্ছে শনিবার, এবং শনিবার হচ্ছে সাব্বাত, ঈশ্বরের আশীর্বাদকৃত দিন। কিন্তু ক্যাথলিক মণ্ডলী দাবি করে যে আমরা আমাদের দিব্য ক্ষমতায় শনিবারের সাব্বাত রবিবারে পরিবর্তন করেছি। সুতরাং রবিবার সাব্বাত দিন মানুষের তৈরি, কিন্তু শনিবারের সাব্বাত দিন ঈশ্বরের তৈরি। কিন্তু আমরা যদি ঠিকভাবে বাইবেল না পড়ি, আমরা ভ্রান্ত হয়ে পড়ি, আমরা কিন্তু মিথ্যার পেছনে ছুটে বেড়াই। আর যদি আমরা ছুটে বেড়াই, এটা জ্ঞানের অভাবে আপনিও বিনষ্ট হবেন। তাই আসুন ঈশ্বরের জ্ঞান অর্জন করি, আর প্রকৃত জ্ঞান নিয়ে একমাত্র ঈশ্বরের রাজ্যে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। কারণ বাক্যই আপনাকে জীবন দিতে পারে, আর সেই বাক্য ঈশ্বর আমাদের কাছে দিয়েছে। কারণ ঈশ্বর জানেন যে শয়তান আমাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি করবে। তাই প্রভুকে একজন প্রশ্ন করেছিল যে এক ভাইয়ের বিয়ে করেছে একটি মেয়েকে, সেই ভাইটি মারা গেল, পরে 6টা ভাই পরপর বিয়ে করলো, পরপর মারা গেল। বলছে স্বর্গেতে সে কার স্ত্রী হবে? তখন প্রভু তাদের উত্তর দিয়েছিলেন যে তোমরা ভ্রান্ত হচ্ছ, কারণ তোমরা জানো ঈশ্বরের শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। আপনি যদি প্রকৃত ঈশ্বরের শাস্ত্র না জানেন, আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন, আপনিও ভ্রান্ত হয়ে পড়বেন, আর তখন বাবা সব ঠিক আছে। কিন্তু ঈশ্বরের বাক্য তা বলে না। চলুন আমরা দেখি এক এক করে ঈশ্বরের বাক্য কী বলছে। যদি একটু আগে আমরা কয়েকটা পদ পড়লাম, সেখানে প্রভু যিশু সাবধান করছে, এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পদ 2য় বিবরণে, সেখানে বলছে যারা মিথ্যা প্রচার করে তাদেরকে মরতে হবে। আর এখনও একই কথা বলছে, তারা নিজেদের লাভের জন্য তারা মিথ্যা প্রচার করছে, অনেকে সত্য জেনেও মিথ্যায় চলছে। চলুন আমরা পরবর্তী পদ দেখি। মথি 16:11-12 পদ। মথি 16:11-12 পদ। মথি 16:11-12 পদে বলছে, তোমরা কেন বুঝো না যে আমি তোমাদেরকে রুটির বিষয় বলি নাই, কিন্তু তোমরা ফরিসি ও সদ্দুকদের তাড়ি হইতে সাবধান থাকো। তখন তাহারা বুঝিলেন তিনি রুটির তাড়ি হইতে নয়, কিন্তু ফরিসি সদ্দুকদের শিক্ষা হইতে সাবধান থাকিবার কথা বলিয়াছেন। প্রভু যীশু ফরিসিদের ও সদ্দুকদের শিক্ষা থেকে সাবধান থাকতে বলেছে। আজকে কি আপনারা কি মনে করছেন ফরিসি সদ্দুকি নেই? অবশ্যই আছে। প্রভু যীশুর সময়ে ছিলেন, আজও আছে, কিন্তু আমরা তো সব এক জায়গা করে নিয়েছি। ফরিসিরাও দশাঙ্কা মানতেন, প্রভু যিশুও দশাঙ্কা মানতেন। ফরিসিরাও তকচ্ছেদ করতেন, প্রভু যিশুও তকচ্ছেদ করতেন। কিন্তু তফাৎ কী ছিল ফরিসিদের সঙ্গে? কারণ তারা প্রভু যিশুকে ঈশ্বরপুত্র মানতেন না।
প্রভু যিশুকে মানতেন না ঈশ্বর পুত্র রূপে, আর প্রথম 4টে আজ্ঞা তারা মানতেন। এক ঈশ্বর উপাসনা করতেন, মূর্তি পুজো করতেন না, ঈশ্বরের নামে দিব্য অভিশাপ কাউকে দিতেন না, বিশ্রাম দিন পালন করতেন। কিন্তু পিতামাতাকে ভালোবাসতেন না, তার জন্য অন্য একটা রাস্তা তৈরি করেছিলেন। এরকম অনেক কিছু কাহিনী আছে, বলতে গেলে সময় চলে যাবে, তাই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। আপনারা যদি ঠিকভাবে শাস্ত্র অধ্যয়নের জন্য যোগাযোগ করতে চান, যোগাযোগ করুন আমাদের মণ্ডলীর সঙ্গে, আপনারা সব ডিটেলসে জানতে পারবেন। তো এখানে ফরিসি কাদেরকে বলা হয়? যারা বাইবেলের পণ্ডিত, বাইবেলের স্কলার পেয়েছে, প্রচুর জ্ঞান, শাস্ত্র নিয়ে তারা রিসার্চ করে, তাদেরকে ফরিসি বলা হয়। তাদের শিক্ষা থেকে প্রভু যীশু সাবধান থাকতে বলেছেন। ফরিসি আর সদ্দুকীদের মধ্যে তফাৎ কি? উভয়ই কিন্তু ইসরায়েল জাতি থেকে এসেছে। সদ্দুকীরা পুনরুত্থানে বিশ্বাস করে না, ফরিসিরা বিশ্বাস করে। এটাই হচ্ছে তফাৎ দুটো দলের মধ্যে। কিন্তু এই দুটো দলই কিন্তু প্রভু যীশুর বিরোধিতা করেছিল। আজও শয়তান এরকম ফরিসি সদ্দুকী আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না কোনটা সত্য কোনটা মিথ্যা। আর যখন বুঝতে পারছি না, চমৎকারও হচ্ছে দেখতে পাচ্ছি, তখন আমরা বলছি সব মণ্ডলী এক। আমরা লোক দেখতে চাই, আমরা চমৎকার দেখতে চাই, আমরা মিরাকেল দেখতে চাই, কিন্তু প্রকৃত শিক্ষা যে নেই সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটা থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে জ্ঞান ছাড়া কখনো আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো না। তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। তাই প্রভু যীশু বাইবেলে বহু জায়গায় বহুভাবে বলেছে, ভক্ত ভাববাদীদের থেকে সাবধান থেকো, ভণ্ডদের থেকে সাবধান থেকো। ইসরায়েল জাতি এত চমৎকার দেখেছে, প্রভু ঈশ্বরের চমৎকার দেখেছে, দিনের বেলা ছায়া, রাতের বেলা আলো, সাপে কামড়ানো থেকে কীভাবে ঈশ্বর বাঁচিয়েছে, পাথর থেকে কীভাবে জল বার করেছে। তথাপি সে ইসরায়েলরা এই ভক্ত ভাববাদীদের কবলে পড়ে বারবার ঈশ্বরের বিরুদ্ধে চারণ করছে। আজও আমরা কিন্তু এই ভক্ত ভাববাদীদের কবলে পড়ে যাচ্ছি এবং ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছি। তাই আসুন, অলৌকিক কাজ দেখে নয়, কোনো মণ্ডলীর আরাধনা দেখে নয়, বরং সেই মণ্ডলীর বাক্য দেখে আপনি এগিয়ে চলুন। কারণ বাক্যই আপনাকে একমাত্র জীবন দিতে পারে। কারণ যোহন 5:39 প্রভু যীশু ফরিসীদেরকে বলছেন যে তুমি শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো ইহাতে অনন্ত জীবন রয়েছে, আর তাহাই আমার বিষয় সাক্ষ্য দেয়। শাস্ত্রের মধ্যে অনন্ত জীবন রয়েছে। যদি আমরা সঠিক অনুসন্ধান করি, সঠিকভাবে চলি, তবে আমরা ওই শাস্ত্রকে আমরা বুঝতে পারবো, আর তার মধ্যেই কিন্তু একমাত্র অনন্ত জীবন রয়েছে। তো চলুন আমরা পরবর্তী, তাই প্রভু যীশু বারবার বলছেন ফরিসি সদ্দুকেদের শিক্ষা হইতে সাবধান থেকো। 2 পিতর 2:1-4 বলছেন, 2 পিতর 2:1-4 বলছে, 2 পিতর 2:1-4 বলছে, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিওকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। আর অনেকে তাহাদের সৌরাচারের অনুগামী হইবে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। লোভের বশে কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করবে। তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই, তাহাদের বিনাশ ধুলিয়া পড়িয়া নাই। এখনও 2 পিতর বারবার লেখা আছে, পিতর সাবধান করছে ভক্ত গুরুরা উপস্থিত হবে। যেমন ইসরায়েলের মধ্যে উপস্থিত হয়েছিল, সেরকম মণ্ডলীর মধ্যে উপস্থিত হবে এবং এমন সব কল্পিত বাক্য দিয়ে মানুষকে বোঝাবে যা বাক্যে নেই, যা শাস্ত্রে নেই, আর মানুষের মধ্যে বিনাশজনক দলভেদ তৈরি করবে, আর যা বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং বাইবেলে বহু জায়গায় বহুভাবে কিন্তু এই সতর্কীকরণ দেওয়া আছে, কিন্তু আমরা এই সতর্কীকরণ দেখি না। আজ আমি দেখতে পাই অনেক বিশ্বাসীকে আজ এই মণ্ডলীতে, কাল ওই মণ্ডলীতে, পরশু সেই মণ্ডলীতে, সব জায়গায় সপ্তাহে 7 দিনই 7 জায়গায় যাচ্ছে। কিন্তু বাইবেল কিন্তু বারবার বলছে সাবধান থেকো, সাবধান থেকো। পরিবার একটাই হয়, ঈশ্বরের পরিবার একটাই। আর ঈশ্বরের পরিবার কাকে বলে? যে ঈশ্বরের নিয়ম অনুযায়ী চলে। যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলে না, ঈশ্বরের নিয়ম অনুযায়ী চলে না, তারা কখনো ঈশ্বরের পরিবার নয়। প্রভু যীশু 7টা মণ্ডলীকে চিঠি লিখেছিলেন। 7টা মণ্ডলীর মধ্যে প্রথম মণ্ডলীর নাম হচ্ছে এফিসীয় মণ্ডলী।
এবং সেই ইফিসীয় মণ্ডলীকে চিঠি লেখার সময় তিনি তাদের প্রশংসা করেছিলেন একটা কারণে। প্রকাশিত বাক্য 2:2 বলছে, প্রভু যীশু বলছেন ওই মণ্ডলীকে, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্ট দিগকে সহ্য করতে পারো না। আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ, মিথ্যাবাদী পরীক্ষা প্রতিপন্ন করিয়াছ, মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ। এফিসীয় মণ্ডলীর প্রশংসা করছে শুরুতেই প্রভু যীশু, বলছে তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক ধৈর্য ধরেছো, অনেক যন্ত্রণা ভোগ করেছো, তথাপি তুমি সত্যের পথ থেকে সরে আসোনি। আর যারা নিজেদেরকে পাস্টার বলছে, প্রচারক বলছে, তোমরা তাদেরকে পরীক্ষা করেছো এবং মিথ্যাবাদী নিশ্চয় করেছো। অতএব আপনার কাছে অনেক পাস্টার আসবে, অনেক মণ্ডলীর লোক আসবে, বাক্য নিয়ে আসবে, সুন্দর সুন্দর বাক্য উপস্থাপন করবে এবং অনেক চমৎকার দেখাবে, কিন্তু উচিত আপনাদের তাকে পরীক্ষা করা যে সত্যিই পুরো বাক্য মেনে চলে কিনা। হ্যাঁ, এটা বলবো না যে সব মানবে না, সব মানবে, হালকা একটা বাক্য মানবে না। যেমন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা মণ্ডলী অলরেডি প্রচার করেছে প্রভু যীশু এসে গেছে। তো সেই মণ্ডলী খুব সুন্দর নিস্তার পর্বের বিষয় আমার বাড়িতে প্রচার করেছিল। সেই মণ্ডলী খুব সুন্দর সাব্বাত দিনের বিষয়ে প্রচার করেছে, কিন্তু যখনই বলছি ঈশ্বর এসে গেছে, তখনই মথি 24:24-25 আমাদের মনে পড়ে গেল, যেখানে প্রভু যীশু আগে থাকতেই বলে দিয়েছে যে অনেকে এসে বলবে তিনি প্রান্তরে, তোমরা বাইরে যেও না, তিনি অন্তরাগারে, তোমরা বেরিও না, কারণ বিদ্যুৎ চমকে গেলে যেমন সবাই জানতে পারে তেমনি প্রভুর আগমন হবে। তাহলে সেই মণ্ডলীকে কী বলবো? সত্য মণ্ডলী। প্রভু তা 2000 বছর আগেই বলেছে, আজ আমরা তা দেখতে পাই। এরকম অনেক মণ্ডলী আছে বাইবেলে। গুড ফ্রাইডে স্টেশনে বাইবেল খুঁজে দেখুন দেখি কোথায় লেখা আছে কোন শিষ্য পালন করেছে। না পল পালন করেছে, পলের পরবর্তী শিষ্যরা পালন করেছে। কোথা থেকে এলো? বাইবেল ঘেঁটে দেখান। আর যদি সপ্তম দিন বিশ্রামবার হয়, তাহলে প্রথম দিন প্রভু পুনরুত্থিত হয়েছে বাইবেল বলছে, আর সেটাকে পুনরুত্থানের দিন হিসাবে পালন করা হয়, তাহলে কী করে রবিবার বিশ্রামবার হয়ে গেল? যুক্তি যখন দেখাতে যায় তখন তারা তর্কে চলে যায়, ঝগড়া চলে যায়। আপনারা বোঝার চেষ্টা করুন, হাঁটু গাড়ুন ঈশ্বরের কাছে, ঈশ্বর আত্মার কাছে প্রার্থনা করুন জ্ঞানের জন্য, কারণ পবিত্র আত্মা সঠিক বাক্য দিয়ে আপনাকে সঠিক পথে চালাবে। কিন্তু এই ভণ্ড, এই ভক্ত, ভাববাদী বা খ্রিস্টদের থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন, এবং আপনি পরীক্ষা করুন। আর পরীক্ষা কখন করবেন? যখন আপনি শাস্ত্রকে জানতে পারবেন। আজ আমি প্রচার করছি আপনার কথা যদি আপনি শাস্ত্র মিলিয়ে দেখেন, যদি আমি ভুল প্রচার করি, আমিও ভণ্ডদের মধ্যে একজন, কিন্তু যদি আমি ঠিক প্রচার করে থাকি তাহলে আপনি আমাকে গ্রহণ করুন। সুতরাং পরীক্ষা করুন। অন্ধের মতন সব প্রচারককে বিশ্বাস করবেন না, সব ভাববাদীকে বিশ্বাস করবেন না, কারণ প্রভু আগে থাকতেই সাবধান করেছে। আর আপনারা বাইবেল খুলুন, বারবার লেখা আছে সাবধান থেকে ওই ভণ্ড খ্রিস্টানদের থেকে। তাই আজও আপনাদেরকে সাবধান করছি, চোখ খুলুন, বাইবেল পড়ুন এবং তাদেরকে পরীক্ষা করুন। ঈশ্বরের বাক্য বলছে, প্রেরিত 17-11 বলছে, থিসলুনিকি যিহুদীদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল, কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর বাস্তবিকই এইরূপ কিনা তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগলো। কাদের প্রচার হচ্ছিল তখন? কারা প্রচার করছিল? পল আর সিল। এবং তারা বিরয়াতে পৌঁছেছিল, এবং বিরয়ের লোকেরা থিসলুনিকে যিহুদীদের থেকেও তারা ভদ্র ছিল। এবং সেই পল যার ছায়া মারালে লোক সুস্থ হয়ে যেত, যার গামছা রুমাল ঝপটে দিলে লোক সুস্থ হয়ে যেত, মরা মানুষের ওপর শুয়ে পড়ে মরা মানুষকে জীবন ফিরিয়ে দিয়েছিল। প্রভু যিশুর পরে যদি চমৎকার সব থেকে বেশি করে থাকে তাহলে পল, তাকে বলা হতো প্রেরিত চূড়ামণি। সেই পল কিনা বাক্য প্রচার করছে, আর এরা শাস্ত্র পরীক্ষা করে দেখছে যে পল ঠিকই প্রচার করছে কিনা, তারপর তারা বিশ্বাস করছে। আর আমাদের ধর্মগুরুরা, পাস্টাররা যা বলছে বাইবেল পরীক্ষা করা বালাই নেই, পাস্টার বলেছে চলো পালন করি, এটা ভুল। কারণ বাইবেলে লেখা আছে তোমরা ঈশ্বরের আদেশকে ত্যাগ করেছ, কিন্তু মনুষ্যদের আদেশকে ধর্মসূত্র বলে শিক্ষা দিচ্ছ। আপনাদের জানা দরকার কোনটা মনুষ্যদের আদেশ আর কোনটা ঈশ্বরের আদেশ।
যা বাইবেলে লেখা আছে তা ঈশ্বরের আদেশ, কিন্তু যা মানুষ বলে করতে তা যদি বাইবেলে না থাকে সেটা মনুষ্যের আদেশ। অতএব যে যাই পালন করতে বলুক না কেন, বাইবেল থেকে দেখুন কোথায় লেখা আছে, কোথায় পালন করতে বলা আছে, কবে বলেছে, কে পালন করেছে। আর যদি না থাকে তাকে মিথ্যাবাদী জানুন, সে মিথ্যা পাস্টার, তার থেকে দূরে থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, কারণ আগে থাকতেই ঈশ্বর বলছেন যে তোমরা সাবধান থেকো। প্রথম যোহন 4:1 বলছে, প্রথম যোহন 4:1 বলছে, প্রথম যোহন 4:1 বলছে, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো তারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। সুতরাং ঈশ্বরের বাক্য বলছে, এটা আমি বলছি না, আমি আপনাদের মতো দলভেদ আনতে চাইছি না, শুধু বলছি সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং তাদের পরীক্ষা করে দেখো তারা ঈশ্বর হইতে কিনা। কী করে পরীক্ষা করবেন? শাস্ত্র অনুসন্ধান করুন। যে পাস্টার যেটা প্রচার করছে, পালন করবার জন্য আপনাদেরকে বলছে, শাস্ত্রের কোথায় তার প্রমাণ আছে, শাস্ত্রের কোথায় তার লেখা আছে। আর যখন আপনি তা জানতে পারবেন, আপনি তাকে মিথ্যাবাদী নিশ্চয় করতে পারবেন। তাই জ্ঞান যদি না থাকে, শাস্ত্র জ্ঞান, আপনি কখনই ভালো মন্দের তফাৎ বুঝতে পারবেন না। তাই আসুন শাস্ত্র অধ্যয়ন করুন, শাস্ত্রকে জানুন, ঈশ্বরের বাক্যকে জানুন, আপনি ভালো কাজের জন্য পরিপক্ক হয়ে উঠবেন। কেউ আপনাকে হিলাতে পারবে না, কারণ শাস্ত্রই হচ্ছে শক্ত মাটি আমার। এই শাস্ত্র যদি আমরা ঠিক মতো মানি, এই শাস্ত্র অনুযায়ী যদি চলি, তবে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো। একজন বিধবা, একজন বয়স্ক মানুষ প্রভু যিশুকে দেখে বলছে, ধন্য সেই মা যে তোমাকে গর্ভে নিয়েছিল, ধন্য সেই স্তন যে তোমাকে দুধ খাইয়েছিল। তখন প্রভু বলেছিল, ঠিকই বলেছেন, কিন্তু ধন্য তাহারা যারা আমার পিতার বাক্য শুনে পালন করে। সুতরাং পিতার বাক্য, আমরা কিন্তু পাস্টারের বাক্য শুনবো না, কোনো মণ্ডলীর বাক্য শুনবো না, কিন্তু পিতার বাক্য অর্থাৎ বাইবেলকে আমাদের শোনা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষ বাইবেল শুনতেই চায় না, তারা পাস্টারকে থাকে, তাদের গুরুকে থাকে, কারণ ওর দ্বারা সুস্থ হয়েছে, ওকে কী করে অমান্য করবে। কিন্তু শয়তান কত চালাক সেটা আমরা সবাই জানি। তাই পিতরে বলছে, প্রথম পিতর 5:8, তোমরা জাগ্রত থাকো, কারণ শয়তান গর্জনকারী সিংহের নয় কখন কাকে গ্রাস করবে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। সুতরাং বাক্য যদি না জানেন, শাস্ত্র যদি না জানেন, আমি অন্ধ, অতএব আমাকে যে কেউ বোকা বানাতে পারে। তাই আসুন, সকল আত্মাকে বিশ্বাস করবেন না, যতই চমৎকার দেখাক না কেন, বরং তাদের পরীক্ষা করে দেখুন শাস্ত্রের মাধ্যম দিয়ে তারা বাস্তবে কি ঈশ্বর থেকে এসছেন কি না। লাস্ট পদ পড়ব, 2 যোহন 1 চ্যাপ্টার 8 থেকে পড়ছি। আপনাদের বিষয়ে সাবধান হও, আমরা যাহা সাধন করিয়াছি তাহা যেন তোমরা না হারাও, কিন্তু যেন সম্পূর্ণ পুরস্কার পাও। যে কেউ অগ্রে চলে, খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। যদি কেউ সেই শিক্ষা না লইয়া তোমাদের কাছে আসে, তবে তাকে বাটিতে গ্রহণ করিও না, এবং তাকে মঙ্গল হোক বলিও না, কেননা যে তাকে মঙ্গল হোক বলে, সে তাহার দুষ্কর্ম সকলের সহভাগী হয়। ঈশ্বরের বাক্য বলছে তোমরা যারা খ্রিস্টের শিক্ষায় না থাকে তারা ঈশ্বরকে পায়নি, যারা এই বাক্যের শিক্ষা না থাকে তারা ঈশ্বরকে পায়নি। সুতরাং আপনারা যারা শুনছেন, আপনাদের এই শিক্ষা নেওয়াটা জরুরি। আর যতক্ষণ এই শিক্ষা না নিচ্ছেন, ততক্ষণ আপনি ঈশ্বরকে পাবেন না। আর যখন সেই শিক্ষা না নিয়ে যদি কেউ আপনাদের কাছে প্রচার করতে আসে, আপনি তাকে গ্রহণ করবেন না এবং তার মঙ্গল হোক বলবেন না। কারণ বাংলায় কথা আছে, অপরাধ যে করে আর অপরাধকে যে প্রশ্রয় দেয়, সে সবচেয়ে বড় অপরাধী। সে ভুল বলছে আর আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন, তার মানে আপনিও সমান অপরাধী। তাই আসুন, ভক্ত খ্রিস্টকে চিনুন, ভণ্ড খ্রিস্টদেরকে চিনুন, ঈশ্বরের বাক্যের মাধ্যম দিয়ে তাদেরকে পরীক্ষা করুন। অবশ্যই আমি যে প্রচার করছি আমাকেও পরীক্ষা করে দেখুন, তারপর কোনটা মিথ্যা কোনটা সত্য যাচাই করুন, সেইভাবে চলুন।
কারণ অনেক ভক্ত ভাববাদী, প্রভু যিশু বলছে এই জগতে বাহির রয়েছে, 2000 বছর আগেই প্রভু সাবধান করে দিয়েছে। আজ আমাদের সেই সাবধানতা বাণী শুনে আমাদের সাবধান হয়ে চলা উচিত, কারণ আমরা সকলে অনন্ত জীবন পেতে চাই। শয়তান চায় আমরা যাতে অনন্ত জীবনে প্রবেশ না করি, তাই বিভিন্ন ভণ্ড খ্রিস্টানে ছেয়ে গেছে। আসুন আমরা বাক্যের দ্বারা, শাস্ত্রের দ্বারা নিজেদেরকে পরিপক্ক করে তুলি, যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাই। আমেন। দয়াল পিতা, তোমার এই সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ জানাই। এই বাক্য দ্বারা সঞ্জীবিত করো, গড়ে তোলো, যেন কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলো, যেন তোমাতে থাকে, তোমার সত্যে চলে আর তোমারই গৌরব করে। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন।